কি গো কি গো কি গো কি খাচ্ছ এটা? বল না কি খাচ্ছে এটা? মনে হচ্ছে আমের কিছু সুন্দর দেখতে জিনিসটা। কি এটা? কাঁচা আমের আমপানা। আমপানা করেছো? হ্যাঁ রে। তাহলে একটু রেসিপিটাও বলে দাও। আজকে তোর বাবা বাজার থেকে কিছু কাঁচা আম কিনে নিয়ে এসেছে, তাই ভাবলাম একটা নতুন রেসিপি করি। আমি একেবারে সহজ উপায় আজকে আমার রান্নাঘরে কাঁচা আমের আমপানা। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক মায়ের এই আমপানার রেসিপিটা কি করে বানাচ্ছে দেখার জন্য। আমপানাটা দুখানা কাঁচা আম দিয়ে করছি। আর আমটাকে ভালো করে ধুয়ে হালকা করে গায়ে এরকম চিঁড়ে দিচ্ছে, যাতে আমটা সেদ্ধ হয়ে যায় ভালো করে, আর এর পাল্পটাও খুব সুন্দর করে বের করে নেওয়া যায় খুব সহজে। আর আজকে আমপানার জন্য আমরা একটা বিশেষ মশলা বানাবো, চলুন দেখে নিই কী দিয়ে। গোটা জিরে, গোটা গোলমরিচ আর গোটা মৌরি এগুলোকে শুকনো খোলায় ভেজে আমরা ভালো করে গুঁড়িয়ে নেব। এই মশলাটা আমপানার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আম দুটোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছে। ভালো করে সেদ্ধ করে নিয়ে এর কাইটাকে বার করে নিয়েছে। একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে আমের এই কাইটা, 2 টুকরো আদা কুচি, ফ্লেভারের জন্য পুদিনা পাতা, স্বাদ মতো বিন নুন, আর আমাদের রেডি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেবে, স্বাদ মতো চিনি, আর কালারের জন্য একটু সবুজ রঙের ফুড কালার দেবে। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা ফুড কালারটা স্কিপও করতে পারেন। এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমপানার এই মিক্সচারটা একদম রেডি হয়ে যাবে। আমপানার এই মিক্সচারটা একটা পরিষ্কার কৌটোয়, এয়ারটাইট কৌটোয় রেখে আমরা ফ্রিজে রেখে দেব। এটা বেশ কিছুদিন অবধি থাকবে। শুধু আমপানা না, আমরা গরমকালে পাকা আম দিয়েও একটা শরবতের মিক্সচার বানিয়েছি। তার রেসিপিটা যদি জানতে চান কমেন্টে রেসিপি বলে লিখুন। আপনারা যদি ভিডিওটা এখনও দেখেন তাহলে চলুন আমপানার শরবতটা বানিয়ে দেখিয়ে দিই। গ্লাসে বরফের টুকরো দিয়ে দিয়েছে স্বাদ মতো বিন নুন, রেডি করে রাখা ওই ভাজা মশলাটা, আর একটু চিয়া সিড দিচ্ছে, এটা একদমই অপশনাল। আর এই আমপানা মিক্সচারটা আজকে আমরা সোডা দিয়ে বানাচ্ছি, আপনারা জল দিয়েও বানাতে পারেন। ভালো করে মিশিয়ে নিলেই ঠান্ডা ঠান্ডা এই আমপানার শরবত একদম রেডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। আমপানা শরবতটা খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক তো আমরা পেতেই পারি।